মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমাদের এই সংসারটাকে কারা ধরে রেখেছে, আর আমাদের এই মেয়েদের বন্ধুত্বটাতেই কেউ আঘাত করার চেষ্টা করছে, আর সে যেই করে থাক না কেন তাকে আমি ছাড়বো না। তার মানে আমি ঠিকই জানতাম আপনার মুখ থেকে কথাটা শোনার জন্য আমাকে আরো একবার মরতে হবে। না আবার সেই এক কথা না, ঠিকই তো বলেছি আমি। এই যে দেখুন না, পরপর যে আমার উপরে অ্যাটাক হলো, আমি তো বেঁচে গেলাম, কিন্তু কে বলতে পারে বলুন, এর পরের বার যখন কিছু হবে তখন আমি আদৌ বাঁচতে পারবো কিনা। তখন হয়তো আপনি আবার আমার কানের কাছে আসবেন, এসে আবার হয়তো আমাকে কথাগুলো বলবেন, কিন্তু সেই সময় হয়তো আপনাকে ঘুরিয়ে কথাগুলো বলার জন্য আমি আর থাকবো না। তাও তো আমার চলে যাওয়ার আগে জীবনের পরম পাওয়াটা পাওয়া হয়ে যাবে, তাই না? তাই বলছি, একবার বলুন না স্যার, কে বলতে পারে এরপর হয়তো আপনি, আমার হয়তো আপনাকে বলার সুযোগ হয়ে উঠবে না যে আমি আপনাকে সত্যি কতটা ভালোবাসি। খুব 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 ভালোবাসি স্যার। কিন্তু আমি কতবার বারণ করেছি আপনাকে ওই কথাগুলো না বলতে। বলবেন না, কতবার বারণ করেছি, কেন বলেন ওই কথাগুলো? এই কথাটা বারবার মুখে বলতে হয় না। এই কথাটা হয়তো নিজের কানে শোনা যায় না, কিন্তু মন দিলে অবশ্যই শোনা যায়। বারবার একই কথা বললে কথার মাধুর্য হারিয়ে যায়। দেরি হয়ে যাচ্ছে, আমাকে বেরোতে হবে, থানায় যেতে হবে একবার। পরপর আপনার উপর যেভাবে অ্যাটাক হচ্ছে, পরপর সামনাসামনি বসে ওদের সাথে কথা বলতে হবে একবার। আর আমার আরো কিছু কাজ রয়েছে, সেগুলো সামলাতে হবে। ফিরতে ফিরতে আমাদের সন্ধ্যেই হবে। মাকে বলে যাচ্ছি আপনি বাড়ি থেকে বেরোবেন না, আপনার উপর নজর রাখবো মা। স্যার নিজের মুখে বললেন, উনি নিজের মুখে বললেন যে উনি আমাকে ভালোবাসেন। এই কথাটা বারবার মুখে বলতে হয় না। আমি সারাদিন এরকম অনেক কাজকর্ম করি, অনেক ব্যবহার করি, যেটা থেকে বোঝাই যায়। এই কথাটা হয়তো নিজের কানে শোনা যায় না, কিন্তু মন দিলে অবশ্যই শোনা যায়। ওরে আনন্দিরে, ছোট থেকেই শুনেছি যা কিছু খুব দামি তা খুব যত্ন করে রাখতে হয়। আজকে স্যার আরো একবার আমাকে সেই জিনিসটা শিখিয়ে দিয়ে গেলেন। সত্যি তো, বারবার যদি আমি একটা মানুষকে বলি ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, তাহলে বুঝি সেই ভালোবাসাটার গুরুত্ব কমে যায় না। গোটা পৃথিবীকে বলি যে ইয়েস আই এম ইন লাভ। আমার সব পাওয়া হয়ে গেছে। স্যার আমাকে নিজের মুখে বলেছেন উনি আমাকে ভালোবাসেন। আমার সব সুন্দর লাগছে, পৃথিবীর সব সুন্দর লাগছে। চেয়ারটা সুন্দর, এটা সুন্দর, খাটটা সুন্দর, বাড়িটা সুন্দর, সব সুন্দর। আমি কি করি? কি ব্যাপার সোনাদি, চলে যাচ্ছ কেন? এসো বলো না কি বলবে, এসো। শোনো না, বলছি আজকে তুমি নিজের মতো একটু থাকো। এত খুশি আমি তোমাকে আগে কখনো দেখিনি। দেখো, তুমি, তনুশ্রীদি, মা, ঠাম্মি, তোমরা যদি ভালো না থাকো, তোমরা যদি হাসি খুশি না থাকো, তাহলে আমি কি করে খুশি থাকবো বলো তো? বলো না কি বলবো, বলো। আনন্দি, এই পরিবারটাকে আমি নিজের পরিবার ভাবি, আর তনুকে আমি নিজের বোনের মতো ভাবি। ও কি করে ভাবলো বলো তো যে ও চাকরিতে যায় বলে আমি ওকে হিংসে করবো? একটা ভুল বোঝাবুঝি হয়েছে গো সুমনাদি।
এটা সম্পূর্ণ একটা মিসআন্ডারস্ট্যান্ডিং। কেন হবে? কই, আমি তো ভাবতেই পারি না যে তনু আমার সাথে এরকম কিছু করবে। তাহলে ও কি করে ভাবলো বলো না, ও কি করে ভাবলো? শোনো, তনুশ্রীদি ফিরুক, আমি তনুশ্রীদির সাথে কথা বলবো। আমি জানবো, আমি বুঝবো যে কি হয়েছে। তবে একটা কথা কি জানো তো সুমনাদি, এটা না একটা ষড়যন্ত্র। আর এই ষড়যন্ত্রটা যেই করুক না কেন আমি তাকে ঠিক খুঁজে বের করবো। সত্যি কি তাই? হ্যাঁ তাই। তুমি বলো তো, আমাদের এই লাহিড়ি বাড়িতে আমাদের এই সংসারটাকে কারা ধরে রেখেছে? আমাদের এই মেয়েদের বন্ধুত্বটা। আর আমাদের এই মেয়েদের বন্ধুত্বটাতেই কেউ আঘাত করার চেষ্টা করছে। আর সে যেই করে থাক না কেন তাকে আমি ছাড়বো না। আমি তোমাকে কথা দিচ্ছি সোনাদি, আমি সব ঠিক করে দেবো, তুমি দেখো। মানে এই চিত্রাঙ্গদাটা তুই করছিস? অবভিয়াসলি, আমি ছাড়া আর কে করবে? দেখ, আমি জানি তোরা খুব এক্সাইটেড, বাট এই ক্যারেক্টারটা আমি করলে রবীন্দ্র জয়ন্তীটা একেবারে দুর্দান্ত হবে। এই মেয়েটা যতটাই ইম্পালসিভ ঠিক ততটাই গাধা। হোপলেস। দাঁড়া, তোর কেন মনে হচ্ছে যে এই ক্যারেক্টারটার জন্য তুই বেস্ট? এখানে তো আরো অনেকে আছে না যারা ডিজার্ভিং। দেখ, এটা তো মানবি যে আমি যদি আদি স্যারকে না মানাতাম তাহলে কিন্তু আমাদের প্রোগ্রামটাই হতো না। সো বাহ, অসাধারণ। তুই রাজি করেছিস বলে তুই করবি। এমনিতেও আনন্দে শরীর খারাপ, ও গানটা গাইতে পারছে না। তাতে কিন্তু আমাদের নাটকের চার্ম কিন্তু অনেক কমে গেছে। শোন, আমাদের নাটকের জন্য না বেটার কাউকে প্রয়োজন। কি বললি তুই? বেটার কাউকে প্রয়োজন? আমি কেন বেটার নই? অ্যান্ড হোয়াট ডু ইউ মিন বাই আনন্দে গাইবে না বলে প্রোগ্রামটার চার্ম নষ্ট হয়ে গেছে? ওকে 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 ফাইন, তুই চিত্রাঙ্গদাটা কর, অঙ্কিত তাহলে অর্জুন। নো ওয়ে, ইম্পসিবল। অর্জুন ক্যারেক্টারটা একমাত্র একজনই ডিজার্ভ করে, আর সেটা হলো আদি স্যার। অ্যান্ড দ্যাটস ফাইনাল। হয়ে গেল। এই পাগল প্রেমিকে নিয়ে আমি কি যে করি। আদি স্যার কিছুতেই এই ক্যারেক্টারটা করতে রাজি হবেনই না। আর খুব সরি রে, আমরা কেউ আদি স্যারকে এই বিষয়ে রাজি করাতে পারবো না। তোদেরকে বলেছি আমি। বাইরে কি হয়েছে? এত চেঁচামেচি হচ্ছে কেন? এই চল গিয়ে দেখি। চল। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।